যেই জমিনের উপরে দাঁড়ায় আমি অন্যায় করি, যেই জমিনের উপরে দাঁড়ায় আমি অবিচার করি, নানান ধরনের গুনাহের কাজ করি, চিন্তা করি না এই জমিন হঠাৎ করে আমার পা টেনে ধরবে। কি বলেন? জমিন পা টেনে ধরে না? এমনি মানুষের মতো পা জড়ায়া ধরে না, কিন্তু কবরে যাওয়াটাও তো এক ধরনের টেনে ধরা। কি বলেন? টেনে ধরা না? জমিন আপনাকে টেনে ধরবে। কারণ হাদিসে আছে প্রত্যেকটা মানুষকে ইঙ্গিত করে জমিন তার কবর তাকে বলে, কমপক্ষে 2 বার তাকে বলে, এর চাইতে বেশি সংখ্যার কথা হাদিসে আছে। সকালে এবং বিকালে বলে, হে মানুষ, হে অমুক ব্যক্তি, আমি কীটপতঙ্গের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমার এখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই। তুমি আমার কাছে আসার আগে ভালো হয়ে আসো। যদি তুমি ভালো হয়ে আসতে পারো তাহলে আমার ভালো ব্যবহার দেখতে পারবে। আর তুমি যদি আমার কাছে ভালো হইয়া না আসো, খারাপ হয়ে আসো, তাহলে তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পারবে। তোমার সাথে কোনো ধরনের অন্যায় আচরণ করা হবে না। তুমি ভালো হলে ভালো আচরণ দেখতে পারবে, মন্দ হলে মন্দ আচরণ দেখতে পারবে। দুনিয়াতে তোমার কি পরিচয় ছিল, কবরে কোনো পরিচয় কাজে আসবে না। কবরে কোনো পরিচয় কাজে আসবে না, কোনো লাভও নাই, ফায়দাও নাই। কবর থেকে কেউ কি কাউকে ডাকাডাকি করতে পারে? এই বন্ধু শুনছেন যে কবর থেকে অমুক ব্যক্তি এই গ্রামের মানুষকে ডাকতেছে? ডাকাডাকি করলেও তো লাভ নাই। ধরেন ডাকাডাকি করলো, এক কবর থেকে শোনা যাইতেছে এক ব্যক্তি ডাকতেছে দুনিয়ার মানুষে। দুনিয়ার মানুষ সবাই মিলা ওই কবরওয়ালা ব্যক্তির কাছে গেল, গিয়া কি আজাব গজব কমাইতে পারবে? এটা সম্ভব? কবরে যদি শাস্তি হয়, ওই শাস্তি দুনিয়ার মানুষ কমাইতে পারবে? কোনো দিন পারবে না। হাদিসে আছে মুনকির নকিরের হাতে 2 জন ফেরেশতার হাতে, কিতাবে আসছে 2টা হাতুড় থাকে, অথবা একজন ফেরেশতার হাতে 1টা হাতুড় থাকে, হাতুড়ি যেটা মাথার ভিতরে মারা হয়। এই হাতুড়টা দুনিয়ার সমস্ত জিন এবং মানুষ মিলে উঁচা করতে পারবে না। তো দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন মিলে যদি ওই হাতুড় উঁচা করতে না পারে, তাহলে ওই মানুষরা কবরের কাছে যায় কি করবে? কি করবে? কিছুই করতে পারবে না। ডাকাডাকি তো করতে পারবে না। কাউকে ডাকাডাকি করতে পারবে? মৃত ব্যক্তি কাউকে ডাকাডাকি করতে পারে? আজ পর্যন্ত শুনেছেন? তাহলে কেন আমি কবরের কথা এইভাবে চিন্তা করি না? কেন এই কথা চিন্তা করি না যে 40 বছর, 30 বছর, 20 বছর, 10 বছর পরে আমার নাম নিশানা এই পৃথিবীতে থাকবে না, আমার নাম নিশানা এই পৃথিবীর মধ্যে থাকবে না, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ধরেন আপনার নাম নিল, তাতে কি যায় আসে? আপনার কি লাভ হবে যদি আপনার জন্য কেউ আমল না করে? আপনার জন্য কি আমল করে না? আপনার নাম নিতেছে। এমন মানুষ আছে যারা 50 বছর, 60 বছর আগে এই বাংলাদেশে নামি দামি মানুষ হিসাবে গণ্যমান্য জঘন্য, গণ্যমান্য জঘন্য, আমাদের এক হুজুর বলতেন এরা হলো গণ্যমান্য জঘন্য। তো এই সমস্ত মানুষ তারা দুনিয়াতে চলে গেছে, তাদের মানুষ নাম নিশানা থাকতে পারে, একটু একটু নাম নিতে পারে, কিন্তু ওই নাম নেওয়া তো কোনো লাভ নাই। আমল তো কেউ করে না তার জন্য, কেউ তার জন্য আমল করে না। তা আপনার নাম নিশানা এই পৃথিবী ধরেন থাকলো কোনোভাবে, কিন্তু আপনার জন্য কেউ আমল করে না, তাহলে এই নাম নিশানা থাইকেও কোনো লাভ নাই। আরেকটা কথা হলো, আপনি কবরে চলে গেছেন, কেউ আপনার জন্য আমল পাঠাবে, ওই আমল দিয়ে আপনি কবরে মুক্তি পাবেন, এইটা কল্পনা করা সবচাইতে বড় বোকামি কাজ। এইটা কল্পনা করা, এটা মনে করা সবচাইতে বড় বোকামি কাজ যে আপনার জন্য কেউ আমল পাঠাবে। এটা কোনো দিন হবে না। ধরেন আপনার ছেলে আপনার জন্য মাসে একবার মসজিদে 500 টাকা দিল, এই 500 টাকার দান করার সওয়াব দিয়ে আপনার কবরে কতটুকু ফায়দা হবে? কিছু ফায়দা হবে, একেবারে হবে না তা না, কিছু ফায়দা হবে। কিন্তু আপনার দরকার প্রত্যেক দিন 1 লক্ষ টাকার সওয়াব, আপনার দরকার প্রত্যেক দিন। কারণ এক নামাজ, এক ওয়াক্ত নামাজ হাজার হাজার লক্ষ কোটি টাকার চেয়েও দামি, একটা রোজা হাজার হাজার লক্ষ কোটি টাকার চেয়েও দামি। আপনি সারা জীবন কত নামাজ পড়েন নাই, সারা জীবনে কত রোজা রাখেন নাই, কত গালিগালাজ করছেন, কত মিথ্যা কথা বলছেন, কত অন্যায় কাজ করছেন। এখন সন্তানরা কিছু কিছু আমল হঠাৎ করে, ওই আমলগুলো দিয়ে তো কবরে আপনি মুক্তি পাবেন না। কিছু ফায়দা হইতে পারে, কিছু লাভ হইতে পারে, সামান্য কিছু লাভ হইল,
কিন্তু ওই সামান্য কিছু লাভ দিয়ে আপনি কবরে পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যাবেন, এইটা হবে না। যেরকম হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায় আর জাহান্নাম তার জন্য নির্ধারিত থাকে, আর কেউ যদি তার জন্য আমল পাঠায়, তাহলে তার আমল যদি তাকে জাহান্নাম থেকে মুক্ত করার মতো না হয়, তার আমল এত বেশি না যে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে, এত বেশি না, যদি কম হয় তাহলে তাকে জাহান্নামের ভিতরে আযাব হালকা করা হবে। কিন্তু তার আমল তো বেশি না, যে কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে না, তার গুনার সংখ্যা অনেক বেশি। অন্যজন যে আমল পাঠাইছে ওই আমলে তাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারতেছে না, তো তাকে জাহান্নামের আগুনে, সর্বোচ্চ আগুনে একটু হালকা করা হবে, তার শাস্তি একটু কমায় দেওয়া হবে, কিন্তু সে ওই শাস্তি থেকে একেবারেই মুক্তি পাবে না। তো তার মানে আরেকজনের আমলের উপরে ভরসা করে থেকে আপনার কোনো লাভ নাই। আর তার চেয়ে বড় কথা হলো, জামানা কিন্তু আস্তে আস্তে পাল্টাইতেছে। আপনি আপনার ময় মুরব্বীদের জন্য যেমন করেছেন, আপনার ময় মুরব্বীরা তাদের ময় মুরব্বীদের জন্য যেমন করেছে, সেই তুলনায় কিন্তু আপনি আপনার ময় মুরব্বীদের জন্য অতটা করতে পারতেছেন না। আবার আপনার সন্তানরাও আপনার জন্য অতটুকু করবে না, যতটুকু আপনি করতেছেন এতটুকু করবে না। দুনিয়া যতই কিয়ামতের দিকে যাচ্ছে ততই নিকৃষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, মানুষের কাছে ধিক্কৃত হচ্ছে এই দুনিয়া। এবং এই দুনিয়ার মানুষ এতটাই স্বার্থপরের দিকে চলে গেছে যে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের মায়া তো নাই, নিজের জীবনের মায়াটাও নাই। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। অনেক মানুষ দেখা যায় নদী পথে মালয়েশিয়া চলে যায় ডামের উপরে চইরা, অথবা ভিন্ন কোনো বিকল্প পদ্ধতি অবলম্বন করিয়া। আচ্ছা বলেন, নদী পথে যে সে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হইল, তার হয়তোবা 2-3 লাখ টাকা লাগবে না, তার হয়তোবা পাসপোর্ট লাগতেছে না, সে চোরাই পথে যাইতেছে। নদীর ভিতরে তার মরে যাওয়ার রিস্ক আছে কিনা? তিমি মাছ তারা খায়া ফেলতে পারে কিনা? নদীর ভিতরে আরও জীবজন্তু জানোয়ার আছে কিনা? নদীর ভিতরে যদি বড় ঢেউ হয়, ঝড় তুফান হয়, সে মরে যাইতে পারে কিনা? কিন্তু সে জীবনের মায়া করে নাই, জীবনের মায়া ত্যাগ করে সে চোরাই পথে, নদী পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এতই স্বার্থপর মানুষ হয়েছে, নিজের জীবনের মায়াটাও পর্যন্ত করে না। এই জীবনটা যদি সে ইসলামের জন্য দিত, তাহলে তার জীবন সোনার চাইতে দামি হয়ে যাইত। কিন্তু দুনিয়ার জন্য করার কারণে তার জীবনের কোনো মূল্য নাই। কীরকম মূল্য নাই? যখনই ধরা পড়বে যে অমুক ব্যক্তি চোরাই পথে যায়, সাগরের মাছ পথে সে মারা গেছে, তার ওই লাশ কেউ আনতে যাবে না। আনতে যাওয়ার তো সুযোগও নাই। কোথায় কই গেছে এই লাশ কে জানে, কোনো মূল্য নাই তার। 2-1 দিন পরিবারের লোকজন কান্নাকাটি করে, শেষ, খতম, শোধ। নিজের জীবনের মায়াটাও যেই দুনিয়ার মানুষের কাছে নাই। এই দুনিয়ার মানুষ কি করবে? সন্তান, বাবা যখন মারা যায় তখন সন্তান এদিক সেদিক যায়, ঘোরাফেরা করে, কেউ হয়তো বা লোক দেখানো একটু কান্নাকাটিও করে, কেউ হয়তো বা সিরিয়াস একটু কান্নাকাটি করে, খারাপ লাগে, ওই পর্যন্তই শেষ। এবং সে যদি বয়সে ছোট হয়, একটু মাঝারি বয়স হয়, তখন সে চিন্তা করে এখন আমাদেরকে কে খাওয়াবে। আর একেবারে ছোট হলে তো ওইটাও বুঝে না। যে সন্তানগুলো একেবারে ছোট রেখে পিতা মারা গেল, ওই সন্তানগুলো যখন কষ্ট করে বড় হয়, তখন পিতারই গালিগালাজ করে, আঙ্গর বাপটা আঙ্গরে ছোটবেলা থুয়া মারা গেছে। মানে বাপে অন্যায় করছে, কি করছে? বড় অন্যায় করছে। হ্যাঁ, আঙ্গরে এত ছোটবেলা থয়া, ছোট থয়া বাপটা মরে গেছে। মানে হ্যাঁ, কোনো ভালো কাম করে নাই, মানে আঙ্গরে ছোট থয়া মরে গেল কে? মরছে কে? হ্যাঁ, আঙ্গরে লাল্লা ফাইল্লা বড় করিয়া, আঙ্গরে ওয়াজগুবি আলাইহিস সালাম বানায়া, আঙ্গরে আরো প্রত্যেকের 20 কাঠা করে জমি দিয়ে তারপরে সে মরবো। হ্যাঁ, বিষয়টা এরকম। এটাই বাস্তবতা, এগুলো ঘটছে। এগুলো যদি আমরা কল্পনা করতাম, চিন্তা করতাম, তাহলে আমাদের অনেকটাই দুনিয়াতে চলা এবং আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাইত। আমরা এইভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি শুধু বাহ্যিক জিনিস, কোথায় টাকা আছে, কোথায় সম্পত্তি আছে, কোথায় কার কি আছে, এইগুলো চিন্তা করি। এমন বহুত মানুষ আছে, এই কথা আমি এর আগেও বলছি, অনেকে এই জন্য রাগ হয়েছে, তবুও বলতে হবে, যে জমি পরদাদা অথবা দাদারা অন্য মানুষকে হাদিয়া দিয়ে চলে গেছে,
কাগজে কলমে লেখা দেয় নাই। এখন ছেলে অথবা নাতিনরা এদের যুগ আসছে, এখন এরা খুঁজে খুঁজে ওই জমিগুলো আবার নিয়ে আসতেছে। জায়েজ নাই। কারণ কোনো ব্যক্তি লেখালেখি করে না দিলেও মৌখিকভাবে যদি কাউকে কোনো কিছু দান করে ফেলায়, ওই জমি, ওই টাকা, ওই সম্পদ ফেরত নেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি ফেরত নেয় তাহলে সে কুকুরের সামনে খাবার দিল, কুকুর ওই খাবার খাইলো, খায়া ওই খাবার কুকুরে বমি করলো, ওই বমি আপনি খাইলেন। এর চেয়েও জঘন্য, মুসলিম শরীফে আছে, এর চাইতেও জঘন্য কাজ আপনি করলেন। দান করে ওইটা কোনো দিন ফেরত নেওয়া যাবে না। সবচেয়ে ভালো হইতো আপনি বড় দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ হয়ে যাইতেন যদি আপনি ওই পরিবারের লোকজনকে ডেকে বলতেন, আমার দাদা তো তোমাদেরকে এই সম্পদ হানি দিয়ে গেছিল, লেখালেখি করে দেয় নাই, পরবর্তী তোমরা আরো বিপদে পড়তে পারো, আঙ্গরে কয়েকজন আমরা যারা বাচ্চা আছি আঙ্গরে ডাইকে নিয়ে তোমরা একটা লেখালেখি করিয়া ফেলাও, কইরা তোমরা নিয়ে যাও গা। এইটা না হয়তো ইমানদারের কাজ, কি বলেন? কিন্তু এটা কেউ করে? কেউ করে না। বরঞ্চ বলে আমাদের জমি এটা, তোমরা এতদিন বুক দখল করে খাইছো, অথচ তা না। আপনার দাদা ধনী ছিল, আপনার পর দাদা ধনী ছিল, অনেক জায়গা সম্পত্তির মালিক ছিল, আর ওই ব্যক্তির যাদের কাছে এখন জমিটা আছে তাদের বাবা অথবা দাদারা গরিব ছিল। আপনার দাদার কাছে আসছিল, আমারে কিছু একটা দেন, তো তার কাছে হয়তো বা ওইভাবে টাকা পয়সা ছিল না। আমাদের উত্তর পাশে জমি আছে 10 কাঠা, ওইখান থেকে তুমি 2 কাঠা কইরা খাও, ওই 2 কাঠা আমি তোমারে দিয়া দিলাম। ওই সময় যারা ছিল লেখালেখির চেয়েও তাদের কথার দাম অনেক বেশি ছিল, যেই জন্য মানুষ লেখালেখিটা প্রয়োজন মনে করে নাই। বুঝেন নাই? এখন তো লেখালেখিরও দাম নাই। এক লেখা উঠলে আরেক লেখা, আরেক ভুল কাওলা করিয়া, ভুল রেজিস্ট্রি করিয়া হেডারে পাল্লা যেতেছে, আবার হেডারে ঢাকার জন্য আরেকটা করে হেডারে ডাকতেছে, মানে কত ডিজি করতেছে তখন ঠিক ঠিকানা নাই। কিন্তু আগের মানুষ এমন ছিল না। আগের মানুষের নিয়ম ছিল, জবান আমি তারে দিছি, আমার জবান, আমি মরে যেতে পারি কিন্তু আমার জবান কখনো পাল্টাবে না, এমন মানুষ ছিল আগে। এই মানুষগুলো হারায় গেছে কারণেই তো দুনিয়া এই পরিমাণ নস্টালজিক হয়ে গেছে। এই মানুষগুলো যদি থাকতো, বা এই মানুষগুলোর চরিত্র যদি এখনো পৃথিবীতে কোনো মানুষের মধ্যে থাকতো, দুনিয়া এত নস্টালজিক হইতো না, এত খারাপ হইতো না। বহুত মানুষকে, আমি এই ছোট মানুষ তাও আমি দেখেছি, অনেক মানুষকে দেখেছি, আমি জবান দিছি অমুক ব্যক্তিরে, দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু আমি জবান কখনোই পাল্টাবো না। হাজার কিছু হয়ে যাইতে পারে, যে জবান আমি তারে দিছি ওই জবান আমি সরাবো না কোনোদিন। এমনও দেখা গেছে যে সন্তান তার পিতাকে বলছে আমাকে বিবাহ করাও, বিবাহ করানোর জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সবার মতামত নিয়ে এক জায়গায় বিবাহ ঠিক করছে, দিন তারিখ ঠিক হয়েছে, সব কিছু ঠিকঠাক। হঠাৎ করে সন্তান বলতেছে, আব্বা আমি এইখানে বিবাহ করতাম না। বাবা বলতেছে, এইখানে যদি বিবাহ না করো আমার মরা মুখ দেখবা। তো মরা মুখ দেখার তো এমন কোনো কাজ তো সন্তান বলে নাই। কি জন্য এই কথা বলছে? ওই যে সে জবান দিছে, সে জবান দিছে যে এইখানে বিবাহ হবে, দিন তারিখ ঠিক হয়ে গেছে, এই জবান আমি কখনোই উল্টাতে পারবো না। এর নাম ইমানদার, এর নাম না খাঁটি মানুষ, এর নাম না আসল মানুষ। আপনি নাতিন হয়েছেন, এখন জমি বুক দখল করে খাইতেছে ওই ব্যক্তি, এই কথা বলে আবার জমি ফেরত নিয়ে আসেন। আহারে, আপনি কেমন মানুষ? আপনি কেমন মানুষ? আপনি কেমন মানুষ হয়েছেন? আপনার চরিত্র যে একেবারেই নস্টালজিক হয়ে গেছে, একেবারেই শেষ হয়ে গেছে। আপনার ভিতরে যে কোনো ন্যায় নীতি নাই, আপনার ভিতরে যে কোনো ইনসাফ নাই, আপনার ভিতরে যে সামান্যতম ন্যূনতম জাররা পরিমাণ আপনার ভিতরে ইনসাফ নাই, একেবারেই অবস্থা শেষ হয়ে গেছে। এই জন্য রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেন, তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ঠিক না থাকে, পুরা শরীর ঠিক থাকলেও ঠিক নাই। ওই গোশতের টুকরা নাম কি? কলব। কলবে যদি আপনার সব কিছুই নস্টালজিক হয়ে যায়, অন্তর যদি আপনার সব কিছু পচা গান্দা হইয়া শেষ হয়ে যায়, আপনার পুরা শরীরই বরবাদ। আর যদি কলব ঠিক থাকে, আপনি ইনসাফের উপরে থাকেন, ন্যায়ের উপরে থাকেন, সত্যের উপরে থাকেন, তাহলে দেখবেন আপনার সাহসটাই অনেক বেশি থাকবে।
ধরেন এক ব্যক্তি ভালো কাজ করছে, সত্য, এই কাজটা সঠিক, তখন তার সাহসী থাকবে আলাদা। যে অন্যায়ের উপরে আছে, মিথ্যার উপরে আছে, সে যতই আস্ফালন করুক না কেন, যতই সে লাফালাফি করুক না কেন, তার মনে কিন্তু দুর্বলতা রয়ে গেছে। কারণ সে অন্যায় করেছে, তার মনে, সে বাহিরে বললেও মনের ভিতরে তার 100 বার এই কথা উপলব্ধি হচ্ছে, আমি তো মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছি। হাদিসে আসছে, এক সাহাবী রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর ফতোয়া কি জিনিস? রাসূল বলেন, ইস্তাফতি নাফসাকা, তোমার মন হলো তোমার সবচাইতে বড় এক ধরনের মুফতি। মন প্রত্যেকটা অন্যায় কাজের আগে মন তাকে প্রথমে বলে, এই কাজটা অন্যায়, তুমি কইরো না। কারণ মানুষের অন্তরের ভিতরে তিন ধরনের মন আছে। 3 ধরনের কি আছে? তো ভালো যে মন, ভালো যে নফস, নফসে মুতমাইন্না অথবা নফসে লাওয়ামা, এরা মানুষকে এই কথা প্রথমে বলে, এই কাজটা ভালো না, তুমি করো না। কিন্তু মানুষ ওই কথা শোনে না। মানুষ না শুনেও ওই অন্যায়ের দিকে পা বাড়াতে থাকে, অন্যায়ের দিকে পা বাড়াতে থাকে। পা বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে সে চলে যায়, এমন একটা অবস্থায় চলে যায় যে তখন ওই মনেও তার আর কাজ করে না। তখনই আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওদের অন্তরকে আমি মোহর মেরে দিছি, ওদের চোখের মধ্যে মোহর মেরে দিছি, ওদের কলবের মধ্যে মোহর মেরে দিছি, ওদের কানের ভিতরে মোহর মেরে দিছি। ওরা কোনো কথা শোনেও না, শুনতে চায়ও না, কোনো জিনিস, ভালো জিনিস দেখে না, দেখতে চায়ও না, ভালো জিনিস বুঝতে চায় না, কেউ বোঝাইলেও বুঝে না। এগুলো তো আমাদের কথা না, এগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলের কথা, রাসূলের কথা। কিছু মানুষ দেখবেন হঠাৎ হঠাৎ মাঝে মাঝে দিনের কাম করে, নামাজ কালাম পড়ে, আবার হয়, আবার হঠাৎ সে নাই হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো ওই মাঝে ওই তার নফসটা তাকে একটু ভালো কাজের দিকে সাপোর্ট করেছে, এই জন্য সে ওই সময় ভালো কাজ করছে। আবার তার নফসটা, তার অবস্থাটা একেবারেই পচে গেছে বা নস্টালজিকের দিকে চলে যাইতেছে, এই জন্য এখন সে আর ওই ভালো কাজগুলো করে না। অনেক মানুষ দেখবেন, হ্যাঁ 3-4 বছর নামাজ কালাম পড়লো, খুব ভালোভাবে চললো, হঠাৎ করে সে কী যে হইলো, একেবারেই নষ্ট হয়ে গেল। এরকম মানুষ আছে। কত ধরনের মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে বানিয়েছেন, আল্লাহ তাআলাই ভালো করে জানেন। তো যেটা বলতেছিলাম, দান করছে পিতা মাতা অথবা তাদের পূর্বপুরুষ, ওই জমি, ওই সম্পদ, ওই জিনিস আপনি ফেরত নিয়ে আসতেছেন, আপনার ভিতরে ইনসাফ নাই, আপনার ভিতরে ন্যায় নীতিও নাই, এবং যেই মুরব্বীরা দান করে গেলেন, সওয়াব যে তারা কবরে বসে পাবেন, আপনি ওই সওয়াবের রাস্তা বন্ধ করে দিলেন। সদকায়ে জারিয়া যে সওয়াবটা হইতো, সেই সওয়াবের রাস্তা আপনি কী করে দিলেন? বন্ধ করে দিলেন। এই যে বন্ধ আপনি করলেন, এক তো হাদিসে কি পরিমাণ নিষেধাজ্ঞা, কি পরিমাণ খারাপ জিনিসের সাথে এইটাকে উদাহরণ দেওয়া হয়েছে, আবার মহাকবিরা গুনাহ বলা হয়েছে, আবার একজনে দান করে গেছে যে সওয়াব হতো, ওই সওয়াবের রাস্তাটাও আপনি বন্ধ করে দিলেন। এই কাজটি অনেক জায়গায় হচ্ছে। ধরেন জায়গা জমির কোনো দাম ছিল না, এখন হঠাৎ করে ওই দিকে রাস্তা চলে গেছে। 2 বছর আগে এই জমির দাম ছিল 20,000 টাকা শতাংশ, এখন হয়ে গেছে 20 লাখ টাকা শতাংশ। এখন তো মাথা নষ্ট হয়ে গেছে, এখন ইনসাফ হারাই গেছে, ন্যায় নীতি সব হারাই গেছে, কিছু নাই। এখন তার মনে, তার মুখে নীতিবাক্য সব হারাই গেছে, সব হারিয়ে গিয়েছে।